স্থিতি পরিসীমার মধ্যে যখন আমি প্রার্থনা করব, তখন সেই পুরোদারের মধ্যে যখন প্রার্থনা করব, পুরোদারের সঙ্গে কার সংযোগ আছে? প্রাচীনের সংযোগ আছে। তাহলে ঈশ্বর সেখানে প্রাচীনকেও নাম দিতে বলছেন। কি নাম? আমরা একটু দেখি, বাক্যটা বন্ধ করবো না। এখানে বলছে যে তুমি প্রাচীনের নাম কি রাখবে? পরিত্রাণ রাখিবে। পরিত্রাণ কথার অর্থ কি? মুক্তি। অর্থাৎ আমার সেই পরিবারে মুক্তি থাকবে। আমার পরিবারে অসুস্থতা আসুক, সেই শয়তান কার্য করতে পারবে না। হালেলুয়া। আমরা জানি যে অনেকের পরিবারে বিভৎস কঠিন কঠিন ব্যাধি এসেছিল, কিন্তু সেই পরিবারকে আক্রমণ করতে পারেনি, কারণ সেই পরিবারে কে আছে? যিশু আছে। হালেলুয়া। তাহলে আমরা দেখলাম যে এখানে তিনি বলছেন যে তোমার প্রাচীনের নাম পরিত্রাণ রাখবে। তিনি কি শুধু আমাদের পাপ থেকে মুক্তি দিতে চান? না, তিনি আমার অভাব থেকে মুক্তি দিতে চান। তিনি আমার সন্তান সন্ততিরা নেশায় ডুবে গেছে, সেই নেশার আত্মা থেকে মুক্তি দিতে চান। তিনি আমার পরিবারে অভাব অনটন, তিনি মুক্তি দিতে চান। তিনি আমার পরিবারে আমার ব্যবসায় লাভ দিতে পারছি না, তিনি মুক্তি দিতে চান। আমার অনেক ঘাটে না, ঈশ্বর মুক্তি দিতে চান। তিনি আমার প্রাচীরের নাম পরিত্রাণ রাখবেন। আর তাই তিনি বলছেন যে তোমার প্রাচীরের নাম তুমি পরিত্রাণ রাখবে। আজকে আমাদের প্রাচীরের মধ্যে আমাদের যাদের ঘর আছে, যাদের আর্থিক সম্পত্তি ভালো, তারা আমরা প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছি, এবং যাদের নেই তারাও আমরা যে কোনো প্রকারে কষ্ট করেও বেড়ার দিয়ে টাকা দিয়ে রেখেছি। কিন্তু চাইনি না কেন, আমাদের সেই পরিবারে যখন প্রার্থনা থাকবে, স্মৃতি থাকবে, তখন ঈশ্বরের বেশি ওপর থেকে নেমে আসবে, শিশিরের ন্যায় বৃষ্টির ন্যায় আশীর্বাদ আসবে। আমার পুরো সীমা আশীর্বাদ যুক্ত হবে। আর তাই তিনি এবারে তার আগে তিনি বলছেন কি, তোমার দেশে শোনা যাবে না উপদ্রবের কথা। আমাদের দেশে অনেক উপদ্রবের কথা শোনা যাচ্ছে। হয়তো আমাদের জীবনে দেশের জন্য প্রার্থনা করি না, কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে দেশের জন্য। দেশের জন্য যদি আমরা প্রার্থনা করি আমাদের অপরাধ হয়, আমাদের ঈশ্বর ক্ষমা করেন না। আমি আরেকদিন আরেকটা কেস নিয়ে বাক্য বলবো। যাই হোক, আমরা এখানে তিনি আমাদের দেশকেও আশীর্বাদ যুক্ত করছেন যে তোমার দেশে উপদ্রবের কথা শোনা যাবে না। আর কি শোনা যাবে না? তোমার সীমার মধ্যে। তোমার সীমা মানে কি? আমার প্রাচীরের মধ্যে যতটা আমার জায়গা, আমার সীমা, তার মধ্যে ধ্বংস বিনাশের কথা শোনা যাবে না। সেই পরিবারে আশীর্বাদ থাকবে, ধ্বংস বিনাশ হঠাৎ করে আসবে না। যদিও আসবে, প্রভু খ্রিস্টের নামে সেটা কি হবে? বেরিয়ে যাবে, চিরস্থায়ী হতে পারবে না। আমরা 122 গীতায় 7 পদে আমরা একটু লক্ষ্য করি। সেখানে তিনি পরিবার সৃষ্টি করার আগে আশীর্বাদ দিয়ে দিয়েছে যে তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক। আজকে আমরা যদি অশান্তির মধ্যে বাস করি, তাহলে আজকে আমরা প্রশংসা প্রার্থনাকে শুরু করি। আমার এই পরিসীমার মধ্যে শান্তি দিতে চান। তিনি শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন। আমরা যোহান লিখিত সুসমাচারের তার 14:27 পদে বলছে প্রভু যীশু খ্রিস্ট যে আমার শান্তি আমি তোমাদেরকে দিতেছি। আর তাই তিনি আমাদের মধ্যে শান্তি দিয়ে গেছেন। আমাদের অশান্তি গোলযোগের যদি পরিবার হয়, সেখানে ঈশ্বরের আত্মা প্রবেশ করতে পারে না। আর তাই প্রথম করিন্থীয় 10:10 পদে যদি আমরা পাই, সেখানে আছে যে আর তাহারা বচসা করিল, আর বিনাশকের আত্মা, ঝগড়ার আত্মা তাদেরকে বিনষ্ট করিল। আমাদের পরিবারে যদি ঝগড়া থাকে, বিবাদ থাকে, তাহলে আমাদের কি হয়? সম্পর্কের মধ্যে বিচ্ছিন্ন থাকে, আমাদের পরিবারটা ভেঙে যায়। আর সংহারকের আত্মাকে শয়তান দিয়াবল, যে আমাদের সংসার থেকে ডিভোর্স এনে দেবে, আমাদের সংসারে সেই সম্পর্কটাকে নষ্ট করে দেবে। আমাদের সেই পরিবারে সন্তানেরা নেশা এবং নানা রকম মন্দ ছবিতে আসক্ত হবে, পরিবারের কাছে সবকিছু হবে, কারণ আমাদের জীবনে প্রার্থনা নেই। আর তাই তিনি বলছেন যে তোমার সেই প্রাচীরের মধ্যে শান্তি হোক। তাহলে আমরা প্রথমে 1 নম্বর কি শুনলাম? আমরা পুরোদারের কাছে প্রার্থনা করবো। পুরোদারের কাছে যখন প্রার্থনা করবো, আমার প্রাচীরের সমস্ত সীমানার মধ্যে কি হচ্ছে? শান্তি বর্ষণ হচ্ছে, এবং ধ্বংস বিনাশের কথা শোনা যাবে না, এবং তিনি বসবাস করবেন। তিনি অনেক অনেক আশীর্বাদ আমাদেরকে করবেন। দ্বিতীয় জায়গায় প্রার্থনা করতে হবে মায়েদের। দ্বিতীয় জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর আমরা দেখি যে 122 গীতায় 7 পদে তিনি আমার প্রাচীনকে শান্তি দিলেন, এবারে তিনি আমার অট্টালিকাকে আশীর্বাদ করলেন। তিনি সেখানে কি বলছেন? যে আর তিনি তোমার সেই অট্টালিকা সময়ের মধ্যে কি করলেন? কল্যাণ করলেন। অর্থাৎ কল্যাণ মানে মঙ্গল। আর আমার অট্টালিকা সমূহ, অট্টালিকা মানে ঘর, পাকা ঘর। আমাদের পাকা ঘর না থাকলেও আমাদের
যদি একটা ইট দিয়েও কাঁথা করা হয় সেটাই আমার কাছে অট্টালিকা। আর তিনি সেখানেও আশীর্বাদ করলেন যে তোমার সেই অট্টালিকা সমূহের